ইসলামে কি শিয়া সুন্নি নামে শ্রেণী বিভাজন আছে? শিয়াদের অনেকে অমুসলিম বলে থাকে যে শিয়ারা কি মুসলিম না অমুসলিম। এই ইরান আমেরিকার সাথে মিলে ইরাকের ক্ষতি করেছে। রাফেজি তারা কারা? তারা হচ্ছে ইরানের শিয়া। শিয়া সমাজে বাথরুমে আবু বকর ওমরের নাম লিখে তার উপর পেশাব করা হয়। কিন্তু বরাবরই মনে রাখতে হবে রাফেজি শিয়ারা ভয়ঙ্কর একটা জাতি। এরা যারা ক্ষমতায় আছে, আল্লাহর প্রতি ঈমান আনা শুধু মুসলিম হওয়ার জন্য যথেষ্ট নয়। শিয়াদের উৎপত্তি এটা সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহ আজমাইন তাদের যুগ থেকেই। শিয়াদেরকে যদি আমরা এক বাক্যে তাদের উপর কোনো হুকুম লাগাতে চাই তাহলে ভুল হবে। যেমন মুসলমানদের মধ্যে অনেক ভাগ আছে, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, ব্রেলভি, দেওবন্দি, সুন্নি। ঠিক তেমন শিয়াদের মধ্যেও ভাগ আছে। শিয়াদের মধ্যে তিনটা ভাগ আপাতত এখন আপনাদের সামনে পেশ করি। তার মধ্যে একটা ভাগ হচ্ছে শিয়া জাইদিয়া, জাইদি শিয়া। এদের অস্তিত্ব ইয়ামেনে বেশি। জাইদি শিয়াদেরকে কাফের বলা যাবে না। জাইদি শিয়ারা অনেকটাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। তারা সাহাবা ইকরামকে গালিগালাজ করে না। তারা আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রাধান্য স্বীকার করে, আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকে স্বীকার করে, এবং তারাই যে সর্বশ্রেষ্ঠ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সবচেয়ে যোগ্য ছিলেন আল্লাহ রাসূলের পরে, এটা নিয়ে তাদের কোনো মতভেদ নাই। তারা একমাত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর প্রাধান্য দিতে চায়, জাস্ট এতটুকু। এই জায়গাতেই তাদের প্রবলেম, যে আলী আফদল মিন উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইতে শ্রেষ্ঠ। এরা হচ্ছে জাইদি শিয়া। এদের অস্তিত্ব ইয়েমেনে বেশি। আমরা এদেরকে কাফেরও বলতে পারি না, এদেরকে মুশরিকও বলতে পারি না। এরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনেকটা কাছাকাছি এবং তারা মুসলমান। তাদের সাথে সব ধরনের মুআমালাত জায়েজ চলবে। এবং এই 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 সামান্য তাশাইয়্যু শিয়াটুকু, যে আলী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্রেষ্ঠ, এটা অনেক মুহাদ্দিসের মধ্যেও ছিল। ফিহি তাশাইয়্যু, ইমাম হাকিম, ইমাম নাসাই, ইমাম শাওকানি, এরকম আরও অনেক ইমাম যারা বড় বড় মুহাদ্দিস, তাদের মধ্যেও এই সামান্য অংশটুকু ছিল এবং তারা এর উপর অনেক বই পুস্তকও লিখেছেন। সুতরাং এই শিয়াদের এই অংশটা পুরোটাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের সাথে আছে। শিয়াদের একটা অংশ হচ্ছে, এখানে আরেকটা কথা স্পষ্ট হতে হবে, যে শিয়া বলতে আমরা যাদেরকে বুঝি, আরবরা তাদেরকে শিয়া বলে না। শিয়া বলতে আমরা যাদেরকে বুঝি, আরবরা তাদেরকে কি বলে না? শিয়া বলে না। আরবরা তাদেরকে কি বলে? রাফেজি। আবার বলেন তো কি বলে? রাফেজি। আবার একটু বলেন কি বলে? রাফেজি। আমরা শিয়া বলতে যাদেরকে ঘৃণা করি, যাদেরকে নিকৃষ্ট খারাপ মনে করি, তাদেরকে আরবিতে কি বলা হয়? রাফেজি বলা হয়। কেন? শিয়া আরবিতে এরকম ভালো গ্রুপের জন্য ইউজ হয়, যারা শুধু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর প্রাধান্য দেন। এই যে একটা ভালো জামাত আছে, তাদের জন্য শিয়াটা ইউজ হয়। শিয়াটা সবার জন্য ইউজ হয় না। আর যাদেরকে আমরা শিয়া মনে করি ভারত, পাকিস্তান, বাংলাদেশে, তাদের জন্য আরবিতে কি ইউজ হয়? রাফেজি। তারা কারা? তারা হচ্ছে ইরানের শিয়া, ইসনা আশারিয়া শিয়া। দ্বাদশ ইমামে যারা বিশ্বাস করে সেই শিয়া। তারা কি করে? তারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের যোগ্য মনে করে না, বরং আল্লাহ রাসূলের পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফত দিতে হতো এটা মনে করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর তাদের প্রচণ্ড রাগ, আক্রোশ। কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের দেশ, তারা জাতীয়তাবাদী বিশ্বাসী। তাদের দেশ হচ্ছে ফার্সি। ফার্সি ভাষা শুনেছেন না? ফার্সি ভাষা কোথায় চলে? ইরানে চলে। তাদের কি বলা হয়? আমরা পারস্য। ফারিস, ফার্সি, সেখান থেকে পারস্য, একই শব্দ, সেম। ওই পারস্যকে কে বিজয় করেছিল? ওমর রাদিয়াল্লাহু তাআলা। পারস্য জাতির যে অহংকার ছিল, তাদের যে আত্ম অহংকার ছিল, সে আত্ম অহংকারকে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। তাদের বিশাল বীর ছিল রুস্তম, যার সাথে যুদ্ধে মুসলমানেরা তাদেরকে পরাজিত করেছে। রুস্তম হচ্ছে কাফেরদের নেতা। আর আজকের ইরানে দেখবেন যে রুস্তমের নামে অনেক বড় বড়
কিছু আছে। রুস্তমের নামে সমুদ্র বন্দর, বন্দরগাহ, আরও কি কি আছে রুস্তমের নামে। তারা এখনও রুস্তমকে স্মরণ করে, শ্রদ্ধা জানায়। তাদের মধ্যে জাতীয়তাবাদ কাজ করে, যে আমাদের পারস্য জাতীয়তাবাদকে ধ্বংস কে করেছে? ওমর। একে কবর থেকে তুলে পিটাতে হবে, নাউজুবিল্লাহ মিন যালিক। তারা পরিপূর্ণরূপে ইসলামকে মানতে পারেনি, তারা পরিপূর্ণরূপে ইসলামকে হৃদয়ঙ্গম করতে পারেনি। এই জন্য আশেপাশের সব রাষ্ট্রের ভাষা আরবি হলো, তাদের ভাষা আরবি না, অথচ তারা আরব বিশ্বের পাশেই থাকে। আশেপাশের সব রাষ্ট্রের ভাষা আরবি, পাশের রাষ্ট্র ইরাকের ভাষা আরবি, তাদের ভাষা আরবি না, ফার্সি। কেন? তারা ইসলামের কোনো কিছুকেই হৃদয়ঙ্গম করতে পারেনি। নামকাওয়াস্তে উপরে মাত্র মুসলমান হয়েছে, ভিতরে ভিতরে ফার্সি জাতীয়তাবাদ, পারস্য জাতীয়তাবাদকে এখনো তারা লালন করে। আর আজকে যেহেতু অপ্রস্তুত অবস্থায় প্রশ্ন করা হয়েছে, এটার উপর আমার জেদ্দাতে একটা অনেক লম্বা আলোচনা ছিল আশুরায়ে মুহাররমের উপরে। ওই আলোচনাটা এখন ইউটিউবে পাওয়া যায় কিনা আমি জানি না। যারা অনলাইন দেখতেছেন তাদের মধ্যে যদি কেউ পেয়ে থাকেন আশুরায়ে মুহাররমের ওই আলোচনা, কেননা জেদ্দায় থাকা অবস্থায় ওই আলোচনাটা যে ইউটিউব চ্যানেলে আপলোড দিয়েছিলেন আমাদের দিনী ভাই, ওই ইউটিউব চ্যানেলটা মনে হয় নষ্ট হয়ে গেছে। তো কারো কাছে যদি আলোচনা থাকে তো আপনারা অবশ্যই শেয়ার করবেন। সেখানে এদের উপর হয়তো আজকের বক্তব্যে আমি যা বলতেছি তার চেয়ে বিস্তারিত আলোচনা আছে। আল্লাহু আলাম। তো এই ইসনা আশারিয়া শিয়া এরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়, রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তাকে তারা কবর থেকে তুলে পিটতে চায়। এরা হচ্ছে কাফের, এদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নেই। এরা মুসলিম জাতির শত্রু, এবং ইহুদিরা যেরকম শত্রু ঠিক সেরকম শত্রু। ইরানের শিয়া। আর আরেকটা শিয়া আছে যারা এদের চাইতেও হাই এক্সট্রিম, এরা তো তাও একটা পর্যায়ে আছে। সেটা হচ্ছে বাশার আল আসাদ বা সিরিয়াতে যে শিয়ারা বসবাস করে, তাদের সংখ্যা অনেক অল্প। তাদেরকে বলা হয় আলাবি শিয়া। তারা কি করে? তারা এমন হাইলি এক্সট্রিম পর্যায়ের শিয়া যে তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর এবং ওমরের চাইতে প্রাধান্য মনে করা তো অনেক দূরের কথা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা আল্লাহ মনে করে, খোদা মনে করে। আরশ পর জো থা ওহি জমিন পর আলী বানকে উতরা। আরশে যিনি ছিলেন তিনি মাটিতে আলী হয়ে এসেছেন, নাউজুবিল্লাহ মিন যালিক। তারা সরাসরি আলী রাদিয়াল্লাহু তাআলাকে কিসের সাথে মনে করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জায়গায় বসায়। তারা হচ্ছে আলাবি। এরা তো আরও জঘন্য নিকৃষ্ট পর্যায়ের কাফের। এদেরকে আলী রাদিয়াল্লাহু তাআলা নিজে আগুনে জ্বালিয়ে দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলার জীবদ্দশায় এদের আবির্ভাব ঘটেছিল। এদেরকে আলী রাদিয়াল্লাহু তাআলা নিজে আগুনে জ্বালিয়ে দিয়েছেন। তো এই হলো শিয়াদের মোটামুটি তিনটা ভাগ। এই তিন ভাগের উপর ভিত্তি করে হুকুম লাগাতে হবে। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। শিয়াগণ এবং আমাদের দেশের বাংলাদেশের অনেক মুসলমান এত সব কাজ করেন, অনেক গুনার কাজ করেন। বাংলাদেশে নবাবরা, নবাব সিরাজউদ্দৌলা, মুর্শিদ কুলি খান, তারা শিয়া ছিলেন, যে কারণে শিয়া মতটাকে বেশ প্যাট্রোনাইজ করতেন তারা। যেখানেই তারা রাজধানী বা বিভাগীয় আঞ্চলিক কিছু করেছেন, সেখানে একটা ইমাম বাড়া করেছেন। ইমাম বাড়া মানে খানকা আর কি শিয়া, সেখানে একটা ওই ইমাম হুসাইনের কবর থাকে, তাজিয়া থাকে, কবরের উপরে তারা ঘোরে। আমাদের দেশের আমাদের রন্ধে রন্ধে শিয়া মত ছড়িয়ে আছে। যদি আমরা নিজেদের সুন্নি দাবি করি, সৌদি আরবে যখন আমাদের নাম শুনে আলী হুসেন, আকবর আলী, মোহাম্মদ হুসেন, মোহাম্মদ আলী, আমাদের কিন্তু সবার নামের সাথে হুসেন আলী টালি জড়িত আছে, কিন্তু আবু বকর ওমর কিন্তু নেই। এমনকি কারণ না আবু বকর ওমর হলে তারপরে আলী লাগায়। তা আমাদের বলে তোমরা কি সব শিয়া নাকি? আবু বকর ওমর ওসমান মোটে পাওয়া যায় না, আর সবই খালি আলী হোসেন। ব্যাপারটা কি? ইরানের মানুষেরা শিয়া। এক সুন্নি বাদশাহ ইরানের একটা এলাকা দখল করেছে। সেখানে নতুন প্রজারা রাজার সাথে দেখা হচ্ছে। কি নাম? আমার নাম অমুক। সালাম কালাম করে দেখা করে যাচ্ছে। সন্ধে লেগে গেছে, রাজা সবার নাম টাম শুনেছে। সন্ধ্যের সময় বলছে উজিরকে, লোকজন চলে গেছে। আচ্ছা,
এই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এত লোক আলো, আলী আকবর, আলী আসগার, আলী হোসেন, আহসান, সবই পাইলাম, কিন্তু আবু বকর, মোহাম্মদ আহমদ আছে, আবু বকর ওমর একটা ওসমান পাইলাম না। হে তোমার কেমন দেশ? কালকে আমার কয়টা আবু বকর ওমর ওসমান ধরে এনে দিবা। তো পরের দিন উজির খুঁজে 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 একটা কানা, একটা কোড়া আর একটা মানে বিকলাঙ্গ ধরে নিয়ে আসছে। একজন নাম আবু বকর, একজন নাম ওমর, একজন নাম ওসমান। বলছে যে বাদশাহ, আমাদের দেশে এর চেয়ে ভালো আবু বকর ওমর ওসমান আর পাওয়া যায় না। শোনা, আমি তো দেখিনি, শিয়া সমাজে বাথরুমে আবু বকর ওমরের নাম লিখে তার উপর পেশাব করা হয়। এবং আপনি যে কোনো শিয়ার সাথে মিশলে দেখবেন যে কোনো কাফের, ইহুদি, খ্রিস্টান, হিন্দুর চেয়ে আবু বকর, ওমর, ওসমান, আয়েশা, রাসূলুল্লাহ সাল্লামের বিবি, তার সাহাবীদেরকে অনেক বেশি ঘৃণা করে তারা। ইসলামের যত বড় দুশ্মন ইহুদি নাসারা, তাদের দৃষ্টিতে তার চেয়ে বড় দুশ্মন সাহাবায়ে কেরাম। তো এই শিয়া মতটা আমাদের সমাজে ছড়িয়ে আছে রন্ধে রন্ধে। আর শিয়া মতের মৌসুম হলো মুহররম। আগে এটা বেশ নিচু ছিল, এখন একেবারে বিভিন্ন জায়গায় আজান দিয়ে শিয়া মত প্রচার করা হচ্ছে। মুহররমে দেখবেন কত কিছু আবার তারাই করেছে। একটা হলো হুসাইনি ইসলাম, আর একটা হলো এজিদি ইসলাম, মানে শিয়াদের বিরুদ্ধে গেলে সে এজিদি। বিভিন্নভাবে আমাদের দেশে পীর মুরিদির নামে যেটা আছে, অধিকাংশই শিয়া প্রভাবিত বা নিয়ন্ত্রিত। আমাদের পাশে সামনে গেলে রাজবাড়ি, সেখানে ইন্ডিয়ার মেদিনীপুরের পীর সাহেবরা নিয়ন্ত্রণ করেন আঞ্জুমানে কাদেরিয়া নামে। তারা আব্দুল কাদের জিলানীর ভক্ত, মুরিদ বলে দাবি করেন। অনেক শিরক সেখানে আছে। এখন আগে এটা করতেন না, এখন তারা দ্রুত অনেকগুলো ইমামবাড়া বানিয়েছে। সেখানে তাজিয়া করা হচ্ছে, তওয়াফ করা হচ্ছে, চুমুক খাওয়া হচ্ছে, সেজদা করা হচ্ছে। মানুষ কিছুই বুঝতে চায় না, অন্ধ। আব্দুল কাদের জিলানী ঘোর শিয়া বিরোধী ছিলেন। যারা আবু বকর ওমরকে খারাপ বলে অথবা এই ধরনের শিয়া ইমামবাড়ি বানায়, তাদেরকে কাফের মুশরিক, বাতিল ইত্যাদি বলেছেন। এখন একজন লোক কাদেরিয়া আবার শিয়া, একজন লোক চিশতিয়া শিয়া। অর্থাৎ আমাদের দেশের মুসলমান যেহেতু কাদেরিয়া চিশতিয়া বললে ভেড়ে দলে, বিশাল দেখবেন মানিকগঞ্জ অমুক ইমাম বাড়ায় চিশতিয়া, মানে মঈনুদ্দিন চিশতির ওরস শরীফ। অথচ মঈনুদ্দিন চিশতি যারা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আবু বকর, ওমর, ওসমানকে গালি দেয়, তাদের বিরুদ্ধে অনেক কথা লিখেছেন। কিন্তু দেশের মানুষ চিশতি বললে বেশ ভিড়ে যাবে, ভিড়িয়ে নিচ্ছে। এটাও ইরানের চক্রান্তের ফল ইরান ভোগ করছে। এই ইরান আমেরিকার সাথে মিলে ইরাকের ক্ষতি করেছে। সাদ্দাম হোসেনকে গ্রেফতার করা হয়েছে। ইরানের শিয়া বিচারপতিরা ঈদুল আজহার দিন বিচারের রায় কার্যকর করে প্রেসিডেন্ট সাদ্দামকে ফাঁসি দিয়েছে। আর সেই ইরাক থেকেই ইসরায়েল ইরানে হামলা করছে। এটা ইরানের শিয়াদের মুসলিম সুন্নিদের সাথে বিদ্বেষের ফল সে ভোগ করছে। আপনারা তো গোড়ার খবর জানেন না। 2 পাতা পত্রিকা পড়ে আর একটু ফেসবুক দেখে আপনারা সিদ্ধান্ত নিয়ে ফেলে এইটা করলো না কেন, এটা হলো না কেন। আপনাকে গ্লোবাল পলিটিক্স বুঝতে হবে। যুদ্ধে যেন ইসরায়েল শোচনীয়ভাবে পরাজিত হয় ইরানের কাছে, সেই কামনাও করব। আমরা জিহাদ ছেড়ে দিছি না। ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধের ক্ষেত্রে বাংলাদেশের তথাকথিত তালেবর, বুইফোর, আতেল বুদ্ধিজীবীরা আরব বিশ্বের শাসকদের দিকে আঙ্গুল তুলে যে ওনারা কি করতেছে। তো প্রশ্ন হচ্ছে, বাবা তুমিও তো মুসলমান, তুমি কি করতেছো? শুধু সরওয়ার্দী উদ্যানে যে মার্চ ফর গাজা করে ভাবছো একেবারে দুনিয়া উল্টায় দিস।
এখন আমরা যদি বলি বাংলাদেশ থেকে রিক্রুট করা হবে 1 লক্ষ মুজাহিদ যুদ্ধ করবে ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে, এই মুসলিম নামধারী বুদ্ধিজীবীরা আমাদেরকে সন্ত্রাসীর তকমা দিবে। এরা এত বড় হারামজাদা। সমাধান তো এটাই। সমাধান কি? জিহাদুন ফি সাবিলিল্লাহ, শোর্ড অফ জাস্টিস, ইনসাফের তরবারি যেদিন মুসলমান হাতে তুলে নিবে, কিসের ইসরায়েল, দুনিয়ার সমস্ত পরাশক্তি মুসলমানের পায়ে চুম্বন করতে বাধ্য হবে। এই জিহাদের কথা বললেই এই তালেবর বুদ্ধিজীবীরা বলবে এ তো উগ্রবাদী, সন্ত্রাস। তো সমাধান শুধু কলমের খোসায় করতে চাও না, বাংলাদেশে বসে ব্যানসন সিগারেটে ফু দিয়া চায়ের কাপে ঝড় তুলে 2 কলম লিখে ওনারা ইসরায়েলকে পরাস্ত করে দিবে। এরা কত বড় মুনাফিক, আঙ্গুল তোলে আরব বিশ্বের শাসকদের দিকে। ওনারা যতটুক করার তো করছেই, কিন্তু ওনাদের কারণে যদি 3য় বিশ্ব যুদ্ধ শুরু হয়ে যায়, নিউক্লিয়ার ওয়ার, এটা কি কাজের কাজ হবে? কথা বলেন। ওনারা বুঝে শুনে যতটুক সহযোগিতা করার ততটুক করছে, কিন্তু সামরিক হস্তক্ষেপ ইসরায়েলে করতে পারে 3টা দেশ, তুরস্ক, মিশর, সিরিয়া। কারণ এগুলোর সীমান্তে ইসরায়েল। সবচেয়ে বেশি দায়বদ্ধ হচ্ছে তুরস্ক। 1917 সালের আগে গোটা ফিলিস্তিন ছিল উসমানী খেলাফতের অধীন। এই ভূখণ্ডটা তুরস্কের। তুরস্ক এখন আমার ভূখণ্ড আমি ফিরিয়ে নিব বলে সামরিক অভিযান করতে পারে, এবং তুরস্ক ন্যাটো সদস্যভুক্ত, তার কাছে 100 অ্যাটম বোম আছে। কত? ন্যাটোর স্বার্থে সে ব্যবহার করতে পারবে 60টা, নিজের অস্তিত্ব রক্ষায় ব্যবহার করতে পারবে 40টা। সেও তো পারমাণবিক শক্তিধর। ভূখণ্ড ছিল তার, পাশে তার সীমান্তবর্তী রাষ্ট্র ইসরায়েল। সেই তুরস্ক চুপচাপ বসে আছে কেন? অথচ শুনলে কষ্ট পাবেন আপনারা, ইসরায়েলের সমস্ত তেল রপ্তানি হয় তুরস্ক থেকে, আজারবাইজান থেকে। আর দোষ দেয় আরব শাসকদের। ওনারা তো পায়ে পড়ে যুদ্ধে জড়াতে পারে না, এটা তো নির্বুদ্ধিতা। বরং গোড়া কেটে দেওয়াটাই বড় কাজ। নৈতিক সমর্থন তারা দিচ্ছেন ইরানকে। ওনাদের আকাশ সীমা ইসরায়েলকে ব্যবহার করতে দিবেন না বলে দিয়েছেন, কিন্তু হামলা হচ্ছে কোত্থেকে? ইরাক থেকে। এটাও ইরানের চক্রান্তের ফল ইরান ভোগ করছে। এই ইরাক ছিল প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন, একটি শক্তিশালী সুন্নি আরব রাষ্ট্র। আমেরিকার আগ্রাসনের সময় এই ইরান আমেরিকার সাথে মিলে ইরাকের ক্ষতি করেছে। সাদ্দাম হোসেনকে গ্রেফতার করা হয়েছে। ইরানের শিয়া বিচারপতিরা ঈদুল আজহার দিন বিচারের রায় কার্যকর করে প্রেসিডেন্ট সাদ্দামকে ফাঁসি দিয়েছে। আর সেই ইরাক থেকে ইসরায়েল ইরানে হামলা করছে। এটা ইরানের শিয়াদের মুসলিম সুন্নিদের সাথে বিদ্বেষের ফল সে ভোগ করছে। আপনারা তো গোড়ার খবর জানেন না। 2 পাতা পত্রিকা পড়ে আর একটু ফেসবুক দেখে আপনারা সিদ্ধান্ত দিয়ে ফেলে এইটা করলো না কেন, এটা হলো না কেন। আপনাকে গ্লোবাল পলিটিক্স বুঝতে হবে। তারপরও সবগুলো আরব রাষ্ট্র ইসরায়েলকে বলে দিয়েছে তাদের আকাশ সীমা ব্যবহার করে ইরানে হামলা করতে দেওয়া হবে না। আমাদের এখানে সমাধান হচ্ছে জিহাদ। সমাধান কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কখনো আল্লাহ তাআলা তোমাদের উপর থেকে জিল্লত বা বেইজ্জতকে উঠাবেন না যতক্ষণ না তোমরা দ্বীনে ফিরে না আসো। আল্লাহ আমাদেরকে দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে দ্বীন মোতাবেক চলার তৌফিক দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আমরা প্রাণ খুলে ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করব, এবং যুদ্ধে যেন ইসরায়েল শোচনীয়ভাবে পরাজিত হয় ইরানের কাছে। শিয়াদের অনেকে অমুসলিম বলে থাকে। আসলে আমি জানতে চাই যে শিয়ারা কি মুসলিম না অমুসলিম। এই আকিদাগুলো যদি কারোর মধ্যে থাকে তাহলে সে কাফের হবে। যেমন 1 নম্বর আকিদা হলো কোরআন বিকৃত হওয়ার আকিদা। অর্থাৎ তাদের অনেকে এমন আকিদা যদি কেউ রাখে যে বর্তমানে যে কোরআন পৃথিবীতে বিদ্যমান রয়েছে, এই কোরআনের কিছু অংশ বিকৃত হয়ে গিয়েছে, কিছু অংশ বিলুপ্ত হয়ে গিয়েছে,
আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ কোরআনে পাকের কিছু অংশ বিলুপ্ত অথবা বিকৃত হয়ে গিয়েছে, এই আকীদাটি একটি কুফরি আকীদা। দ্বিতীয় হলো, যদি এই কথা বিশ্বাস করে ইমামদের উপর ওয়াহি নাজিল হয় এবং ইমামগণ নবীদের মতোই ইমামদের উপর ঈমান আনা ফরজ, এরকম যদি কেউ বিশ্বাস করে, তাহলে সে ইমামদেরকে নবুয়তের মর্যাদা দিল, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তের দুয়ার আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে চিরতরে বদ্ধ করে দিয়েছেন। সুতরাং কেউ যদি ইমামকে নবীর মতো মনে করে এবং যদি মনে করে যে কোনো ইমামের উপর আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে ওয়াহী নাজিল হয়, এমনটি বিশ্বাস করলে তাহলে এটিও আরেকটি কুফরি আকীদা। যদি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ব্যভিচারী মনে করে, নাউযুবিল্লাহি মিন যালিক, তাহলে এটিও এমন একটি আকীদা যেটি কুফরি আকীদা। কেননা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রের পবিত্রতা পবিত্র কোরআনে পাকের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন। সুতরাং যেই ঘটনার প্রেক্ষিতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর মুনাফিকরা অপবাদ আরোপ করেছিল, তাদের সেই অপবাদের জবাব আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত অবতীর্ণ করার মাধ্যমে দিয়েছেন। সুতরাং এই বিশ্বাসও এটি কোরআনকে অস্বীকার করার নামান্তর এবং এটিও কুফরি আকীদা। তারা মুসলিম না অমুসলিম, তারা কাফের না ইমানদার, এই প্রশ্নটির জবাব নির্ভর করে তার আকীদা কি। যদি সে কোনো কুফরি আকীদা পোষণ করে, তাহলে নিঃসন্দেহে সে কাফের। যে সকল আকীদাগুলোর কথা আমি বললাম, সেই আকীদাগুলো কোন শিয়ার মধ্যে থাকলে তাহলে সেই শিয়া কাফের বলে গণ্য। শিয়াদের সাথে আমাদের সম্পর্ক স্ট্র্যাটেজিক সম্পর্ক, কৌশলগত সম্পর্ক। এরা ইসরায়েল ভার্সেস যে আরব, যে মুসলিমদের যে লড়াইটা, এখানে ইসরায়েলের চেয়ে এরা ভালো, মন্দের ভালো আর কি, মন্দের ভালো, হ্যাঁ মন্দের ভালো। সেই জন্য কৌশলগত সম্পর্ক থাকবে তাদের সাথে। এই কৌশলগত সম্পর্ক আমরা কাফেরদের সাথে থাকতে পারি, কৌশলগত সম্পর্ক না, আদর্শিক সম্পর্ক না। কিন্তু বরাবরই মনে রাখতে হবে, রাফেজি শিয়ারা ভয়ঙ্কর একটা জাতি। এরা যারা ক্ষমতায় আছে এগুলো কিন্তু মুসলমান নয়, এরা কিন্তু ইসলাম আসে। এর জন্য হজ উমরা হারাম, তারা মক্কা যেতে পারে না। এখন প্রশ্ন হলো, শিয়া কেমন করে হজ করে? তারাও তো কাফের, তারাও আল্লাহর ওপর ঈমান আনছে। আল্লাহর প্রতি ঈমান আনা শুধু মুসলিম হওয়ার জন্য যথেষ্ট নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান নিয়ে আসতে হবে। ইসলামে কি শিয়া সুন্নি নামে শ্রেণী বিভাজন আছে? ইসলামে তো কোনো শ্রেণী নেই, কিন্তু ইসলামের বাইরে থেকে কিছু আবর্জনা ইসলামের মধ্যে লেগে গেছে। 500 টাকা 1000 টাকা টাটকা নোট মাত্র ব্যাংক থেকে আসছে, পকেটে নিয়ে মাছ দোকানে গিয়ে মাছ কিনলেন, মাছের ময়লা সহ 1000 টাকার নোটটা ধরলো, 2 দিকে ময়লা লাগাই দিল। আবার মাছওয়ালা রাত 10টা মাছ বিক্রি শেষ, বাড়ি যাবে, তার একটু পান খাওয়ার নিয়ত, পান কিনবে কতগুলি, দিছে নোটটা পানওয়ালারে। পানওয়ালার হাত কি ময়লা থাকে না পরিষ্কার থাকে? পান বেচতে বেচতে হাতের মধ্যে পানের অনেকগুলি, সে ওই পানের ময়লা দিয়ে ধরছে, এটারে লাগাইছে আরেকবার ময়লা। এটা কোনো ব্যাংক থেকে যখন নোটটা বাহির হয়, এগুলি ময়লা একটাও, মাছের ময়লাও ছিল না, পানের ময়লাও ছিল না। পানওয়ালা বাড়িতে যাওয়ার সময় তার একটু গুড়ের দরকার হয়েছে, হয়ে গেছে গুড়ের দোকানদারের কাছে, গুড় কিনিয়ে দিছে নোট ওইটা। এবার গুড়ওয়ালা তো জানে নেই, 24 ঘন্টা হাত আটা আটা থাকে, সে ধরছে ওই গুড়ের হাত দিয়ে লাগাইছে আবার আরেক দফা ময়লা। গুড়ওয়ালার কালকে বাড়িতে টিনের মধ্যে আলকাতরা দিব, তার আলকাতরার দরকার, সে নোট এটা লয়ে গেছে আলকাতরার দোকানে। এইবার আর কি কইতাম, বুঝেন না? ইসলামের শিয়া এটা সেটা এগুলির কোনো আলকাতরাও নাই। ইসলাম যখন কোরআন থেকে আসমান থেকে আসছে, কোনো ময়লা আবর্জনা ছিল না, এগুলি সব আমরা লাগাইছি। আমরা যখন ইরানে ঢুকছে, ওরা শিয়ার ময়লা লাগাই দিছে, যখন ভারতে ঢুকছে এরাও অনেকগুলি যুগীবাদ, এই বাদ সেই বাদের ময়লা লাগাই দিছে, যখন তুরস্কে ঢুকছে ওরা সন্ন্যাসবাদের ময়লা লাগাই দিছে। ইসলাম যখনই আরব জাহানের বাইরে ঢুকছে, এক এক জাতি তার কিছু ময়লা সহ ইসলামকে ধরে ময়লা লাগাই দিছে, বুঝেন না? তো এই ময়লাগুলি থেকে সাফ করার জন্য কোরআন দরকার, কি দরকার? এবং সহিহ হাদিসের জ্ঞান দরকার। ওই দুইটা সামনে রাখলে বুঝবেন কোনটা ইসলাম কোনটা অইসলাম। প্রশ্ন করছেন রেদওয়ান ভূঁইয়া, ইরানের শিয়ারা কি মুসলিম উম্মার অংশ কিনা, বা তাদের ভালো আমরা চাইতে পারি কিনা? ভাই রেদওয়ান, ইরানে
যে সমস্ত শিয়ারা আছেন এবং পৃথিবী জুড়ে যে সমস্ত শিয়ারা আছেন, এই সমস্ত শিয়াদের বেশিরভাগই এমন এমন আকীদা পোষণ করেন যার ফলে তারা আসলে ইসলামের গণ্ডি থেকে তারা অনেকটাই বের হয়ে যান, যার ফলে তাদেরকে আমরা মুসলিম উম্মার অন্তর্ভুক্ত মনে করতে পারি না। তারা আহলে কেবলা হওয়া সত্ত্বেও, আমাদের কেবলাকে কেবলা মানা সত্ত্বেও তাদেরকে আমরা মুসলিম ভাই বোন মনে করতে পারি না। কারণ তারা যখন কোরআন নিয়ে সন্দেহ করে, সংশয় করে, তারা যখন রাসূলের রিসালাত নিয়ে সন্দেহ করে, সংশয় করে, তখন তাদেরকে মুমিন বলার কোনো কারণ থাকতে পারে না। শিয়াদের অনেক আকীদা বিশ্বাস এই টাইপের রয়েছে। তবে হ্যাঁ, শিয়াদের মধ্যে জাইদিয়া এবং আরও দু একটি কিছুটা শিথিল কিসিমের শিয়া আছে, যাদের মধ্যে মূল সমস্যার জায়গা হলো খেলাফত নিয়ে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত হয়েছেন, তারা মনে করেন যে না, এটা উচিত হয়নি, যোগ্য ছিলেন, উপযুক্ত ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক্ষেত্রে সাহাবীদের প্রতি নির্দিষ্ট কিছু সাহাবীদের মধ্যে তাদের কিছু বিরাগ আছে। এই টাইপের যারা আছে এদেরকে আমরা মুসলিম বলতে পারি মৌলিকভাবে কাফের বলার মতো কারণ না থাকার কারণে, কিন্তু এরাও প্রচণ্ড রকমের গোমরাহ এবং বিভ্রান্ত এবং হক থেকে বহু দূরে, এটা বলাই বাহুল্য। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ শিয়াদের নিয়ে খুব অল্প সময়ের মধ্যে আপনাদের সামনে হাজির হতে, শিয়াদের সম্পর্কে আমরা ধারণা দেওয়া যায় এরকম একটি পূর্ণাঙ্গ আলোচনা আমরা উপহার দেওয়ার চেষ্টা করব। আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। শিয়া এটা এমন একটি সম্প্রদায়, শিয়াদের পরিচয় জানার আগে শিয়া শব্দের অর্থ আমাদের জেনে নেওয়া দরকার। শিয়া শব্দটি বলতে মূলত দল, উপদল বা অনুসারীদের কোনো গোষ্ঠী এটা বোঝানো হয়। শিয়া বলতে বোঝানো হয় শিয়াতু আলিয়িন বা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী গোষ্ঠী, এদেরকে শিয়া বলা হয়। বা আলে বাইত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার কেন্দ্রিক যাদের ভক্তি, বিশ্বাস এগুলো গড়ে উঠেছে তাদেরকে সাধারণত শিয়া বলা হয়। শিয়াদের উৎপত্তি এটা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন তাদের যুগ থেকেই বলতে পারি, এবং শিয়াদের উৎপত্তির পেছনে যে লোকটি ছিল তার নাম হলো আব্দুল্লাহ ইবনে সাবা। ইহুদি ছিল, পরবর্তীতে সে মুসলিমদের বেশ ধারণ করে মুসলিমদের ক্ষতি সাধন করার জন্যই মূলত এই গ্রুপটির তারা আবিষ্কার করে। শিয়াদের সম্পর্কে আমাদের দেশের সাধারণ মুসলমানদের মধ্যে ধারণা খুবই কম। আমরা অনেকেই মনে করি মুসলিমদের মধ্যেই একটি সাধারণ দল শিয়া, অথচ শিয়াদের যে সমস্ত বিশ্বাস আছে সে বিশ্বাসগুলো ইসলামের একেবারে মৌলিক বিশ্বাসগুলোর সাথে অনেকগুলো বিশ্বাস আছে যেগুলো সাংঘর্ষিক। অনেক ভাই বোনরা মনে করেন যে শিয়াদের সাথে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের, অর্থাৎ যারা কোরআন এবং সুন্নাহকে দলিল হিসাবে গ্রহণ করে সেটাকে অনুসরণ করে, তাদের সাথে শিয়াদের একটা পার্থক্য তারা মনে করেন যে শুধুমাত্র খেলাফত নিয়ে, অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে কে বেশি খেলাফতের হকদার এটা নিয়ে মত পার্থক্য। আসলে বিষয়টা তা নয়, বরং শিয়াদের বিশ্বাসগুলোকে একত্র করা কঠিন। তাদের মধ্যে অনেকগুলো দল উপদল আছে, তার ভিতরে কমন কিছু বিশ্বাস আছে বেশিরভাগ শিয়ারা লালন করে। তার ভিতরে একটি হলো তারা কালিমাতুত তাওহীদ আমরা যেটা বলি এটাকে যথেষ্ট মনে করে না। তারা মনে করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং আলিয়ুন ওয়ালিউল্লাহ এটাও স্বীকৃতি দিতে হবে, মুখে উচ্চারণ করতে হবে, তারপর মানুষ মুসলিম হবে। তাদের মধ্যে কোনো কোনো গ্রুপ আছে যারা কোরআনে কারিমের 30 পারার যে কোরআন এটার ব্যাপারে তারা সন্দেহ পোষণ করে এবং তারা কোরআনের বিকৃতিতে বিশ্বাস করে বা বিকৃতি করে, এটাকে তারা সঠিক মনে করে বিকৃতি করে থাকে। তাদের মধ্যে বড় অংশ বা সবচেয়ে বেশি অংশ বলা যেতে পারে, প্রায় সবাই বলা যেতে পারে, তারা সাহাবীদেরকে সবাইকে কয়েকজন বাদে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন বাদে হাসান হুসাইন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ আহলে বাইত যারা, তারা ছাড়া বাকিদেরকে তারা কাফের মনে করে এবং সাহাবীদেরকে গালমন্দ করাটা এটাকে তারা সওয়াবের কাজ মনে করে, ইবাদত মনে করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী, তার চরিত্র নিয়ে তারা সন্দেহ করে, যার চরিত্রের বিষয়ে কোরআনে কারিমে সূরা নূরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছেন। যাই হোক, এ হলো মোটামুটি শিয়াদের কয়েকটা জঘন্য বিশ্বাসের আলোচনা। এবারে আসি শিয়াদের একটা বিশেষ দল, তাদেরকে ইসনা আশারিয়া বলা হয়। মূলত ইসনা আশার শব্দের অর্থ হলো 12। ইসনা আশারিয়া গ্রুপ বলতে শিয়াদের ওই গ্রুপকে বলা হয় যারা 12 জন ইমামে বিশ্বাস করে, অর্থাৎ যারা মনে করে যে 12 জন ইমাম আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের পরে ধারা পরম্পরায় আসছেন এবং তাদের মধ্যে প্রথম ইমাম ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সর্বশেষ ইমাম ছিলেন মুহাম্মদ ইবনুল হাসান আল আসকারি। এসব ইমামদের সম্পর্কে, ইমামদের মধ্যে সর্বশেষ ইমাম যিনি মুহাম্মদ ইবনে হাসান আল আসকারি, তারা মনে করে তিনি লুকায়িত হয়ে গেছেন, আবার প্রকাশিত হবেন এবং এই ইমামরা সবাই নিষ্পাপ, তারা কোনো
ভুল ত্রুটির ঊর্ধ্বে, এবং এই ইমামরা সকল প্রকার ইবাদত বন্দিগির ঊর্ধ্বে উঠে গেছেন, তাদের কোনো ইবাদত বন্দিগি করতে হয় না, এই বিশ্বাসগুলো লালন করে থাকে ইসনা আশারিয়া গ্রুপ। শিয়াদের ব্যাপারে আমাদের ধারণা কি হবে, তাদেরকে আমরা কাফের বলবো কিনা? উত্তর হলো, শিয়াদের মধ্যে যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার চরিত্র নিয়ে সন্দেহ করে, কোরআনের ব্যাপারে যাদের সন্দেহ রয়েছে এবং বিকৃতি সাধন করে থাকে, এবং কেউ কেউ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত নিয়েও সন্দেহ করে। তারা বলে যে জিবরিল ভুলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রিসালাত নিয়ে আসছিল মূলত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে। এরকম আর অনেকগুলো বিশ্বাস লালন করে। এই সম্প্রদায়গুলোকে বা এইরকম বিশ্বাস লালনকারীদেরকে আমরা মুসলিম মনে করতে পারি না। তবে হ্যাঁ, তাদের মধ্যে অনেকগুলো গ্রুপ আছে যাদেরকে সরাসরি কাফের বলা যায় না, তাদের অনেকগুলো ভুল এবং ভ্রান্ত বিশ্বাস রয়েছে। এদের মধ্যে সবচাইতে সাধারণ যেটা বিশ্বাসের দিক থেকে সবচাইতে তুলনামূলকভাবে কম জঘন্য বলা যেতে পারে, সেটা হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চাইতে আলী রাদিয়াল্লাহু তাআলাকে খেলাফতের জন্য অধিক হকদার মনে করা। শিয়াদের অনেকগুলো ভ্রান্ত বিশ্বাস নিয়ে বিস্তারিত এবং বিশদ আলোচনা করা দরকার, তা না হলে তাদের বিষয়ে আমাদের ধারণা পরিষ্কার হবে না। একজন মুসলিম হিসাবে আমাদেরকে সঠিক ধারণা যেমন রাখতে হবে, তেমনিভাবে ইসলামের বিষয়ে কারা কি ভুল ধারণা লালন করে সেগুলো আমাদের জানতে হবে। কোরআন নিয়ে যারা সন্দেহ করে, সাহাবীদেরকে যারা গালমন্দ করে, সাহাবীদেরকে যারা কাফের মনে করে, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিনীর চরিত্র নিয়ে যারা সন্দেহ করে, কোরআনের বিকৃতি যারা সাধন করে, এদের ব্যাপারে আমাদের ধারণা কি হওয়া উচিত সেটা আমার মনে হয় যে কোনো সাধারণ দর্শক শ্রোতাই আমরা সহজেই সিদ্ধান্ত নিতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকটা বুঝার তৌফিক দান করুন।